স্বেচ্ছাসেবক বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, পল্টন মোড়ের এক পাশের রাস্তা আসরের নামাজের আগ পর্যন্ত সচল থাকবে। স্টেজের বাম পাশে যারা আছেন আপনি একটু কষ্ট করে পিছনে চলে যান। স্টেজের বাম পাশে যারা আছেন একটু কষ্ট করে পিছনে চলে যাবেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মুসলিম জননেতা বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, ঢাকা মহানগরীর সাবেক আমির মিথ্যা রায়ের সভাপতি নেতাকে এখন 6 মাস ধরে কারাগারে থাকবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, স্টেজের বাম পাশে যারা আছেন ব্যবস্থা করে দেবেন। সম্মানিত ভাইরা, আমাদের প্রিয় নেতা জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঢাকা মহানগরীর উদ্যোগে আজকের এই জনসমুদ্র, আমরা এই দিকে যে সমস্ত ভাইয়েরা আছেন তাদেরকে নাইট অ্যাঙ্গেলের দিকে চলে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। সংগ্রামী ভাইয়েরা, আপনারা যারা এই দিকে আছেন আপনারা নাইট অ্যাঙ্গেলের দিকে আসবেন এবং স্টেজের পেছনে যে সমস্ত ভাইয়েরা আছেন তাদের সকলকে আমরা সামনে চলে আসি। এক এক করে 13টি বৎসর অতিবাহিত হয়েছে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি আছেন, এখনো তিনি মুক্ত হননি। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো। আমাদের প্রশ্ন, ফ্যাসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজহারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন? কোন জিনিস ফ্যাসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে? এক এক করে আল্লাহ তাআলা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন। আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতেও সকল ষড়যন্ত্র আল্লাহর সাহায্যে ব্যর্থ করে দিবে ইনশাআল্লাহ। তাই আমার শেষ আবেদন, আসুন দল মতের ঊর্ধ্বে